নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। তখন হলো দুপুরবেলা, তখন যাইতেছি একটু ভাতগ্রাম। তো আগের ব্লগে দেখছেন একটু মির্জাপুর আসছিলাম একটা রকেট অ্যাকাউন্ট খুলতে। তো রকেট অ্যাকাউন্ট খোলা শেষ, এখন হচ্ছে ভাতগ্রাম যাবো। ওই জিনিসগুলো আর কি জমা দিতে হইব, মানে কী কারণে। তো যাই হোক, এখন মির্জাপুর আসছি, তো আমরা যাই নিয়ে সব কিছু আপনাকে বিস্তারিত বলবো না। তো আগের ভিডিওতে হয়তো বা কিছুটা শুনছেন যে মির্জাপুর আসছি রকেট অ্যাকাউন্ট খোলার জন্য। আর এবং কি মানে এটাই অ্যাকাউন্ট খোলানো হইলো, এটাই টাকা আসবে কিছু আর কি পরবর্তীতে যদি কাজটা হয়, আর না হলে তো কিছু করার নাই। তেমন কইছি ছবি তুলুম আর কি, ছবিটা তুলে নিয়ে যাই। তো আগের ব্লগে আসলে সব কিছু দেখাইতে পারি নাই, কারণ হইলো ব্লগটা অনেক বড় হয়ে যাব তার জন্য। তো চলেন যে আগে ছবি টবি তুলবো, ছবি টবি তুলে তারপরে আর কি ভাতগ্রাম যাবো। তো অনেক ভিতরে যাই, ছবি তুলবো। আমি তুলব না, অন্য তুলবো আর কি। ছবি তুলো নাকি? ও আবার আয়না আছে গো। মেকআপ টেকআপ নিয়েছো না? মেকআপ টেকআপ তুমি মেকআপ করে নাও 2 ঘন্টা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে ছবি করলাম ওখানে আর কি বের করে দিব। তুমি তো কোনোদিন চিনলেই না আমাদের। এই পাশে আমাদের ছবি তোলা শেষ, এখন রিক্সায় উঠছি, এখন দাম হইল ভাতগ্রাম। তো চলেন যাই, আমাদের সাথে একটু ঘুরে আইছেন। এখন আছি মির্জাপুর স্ট্যান্ডে। এটা হলো কুমুদিনী, এই যে বাউন্ডারির ভিতরে কুমুদিনী। খাওয়াটা আর কি তো যাই হোক, আমরা গেতে থাকি, যাওয়ার পরে আবার দেখা মনে। তো মনে করেন যে কোনো কিছু করতে গেলে খালি দৌড়াদৌড়ি। এক কাজের জন্য আরো 2 বার গেছিলাম এর আগে, আরো 2 বার। মনে করেন যে এক কাজের জন্য 2 বার গেলে কাজ হয় না, মানে আজকেও যাইতেছি, অহন আজকেও দিকে হয় নাকি। মনে করেন যে দৌড়াদৌড়ি পারতে মনে করেন টিহা দিলে গেব দৌড়াদৌড়ি বার নাকি। দৌড়াদৌড়ি একবার যাই ট্যাম হয় না, আরেকবার যাই ট্যাম হয় না, আরেকবার যাই ট্যাম বেশি হয়, মানে আরেকবার যাই এটা নাকি, আরেকবার যাই ওটা নাকি। মানে বলেন যে একবার যাই এক কথা কয়ে দেয়, একবার যাই এক কথা কয়ে দেয়। সব কিছু পরিপূর্ণ করে নিয়ে যাবেন, সেখান থেকে আছে কি হয়। তো ভাতগ্রাম যাওয়ার পরে দেখা বলি। এনে তোমার দিদির এই বাড়ি কোনটা? বাপের বাড়ি তোমার ঠাকুমার না? বাবার মামার বাড়ি। তোমার বাপের মামার বাড়ি নেই কোনটা? ওই জোটা না, ওই তাল গাছ দেখা যায়, ওটা হচ্ছে আমার শ্বশুরের মামার বাড়ি না? শ্বশুর বিল্ডিং এর ঘরটার নাম যে ওই ঘর। বাহ ভালো। এটা হলো কানঠালিয়ার মন্দির।
এটি হলো পাম অয়েল গাছ না? এটা হলো তুল্লা বাজার। বন্ধুর দোকান ওটা। এটা হচ্ছে দুল্লার বাজার। এই জায়গা বাজার বসে সকালবেলা। আমরা মোটামুটি কাছাকাছি আইসা পড়ছি। সবাই তো ওই সাইকেল আলাদা ব্যথা পাইছে। এটা কার বাড়ি? তোমার পিসির বাড়ি? বাবা, পিসি মাসি ব্যাগে যেটা না, পিসি মাসি ব্যাগই আছে গো। আর এই যে জায়গা মেলা হয়, এই জায়গা এই যে এটা হলো বাগজান। এই বাগজান আমরা মেলায় আসি এই জায়গায়। ওই যে গাছের নিচে আমরা এসে পড়ছি স্কুল ভাতগ্রাম। এই আমাদের প্রাণপ্রিয় স্কুল। কাকা সামনে রাইখেন। কি করবেন যে? খেলাধুলা তাহলে এই যে সরকারি হসপিটাল। অনেক স্কুলেই কম, ছাত্রছাত্রী কম একেবারে। ওই স্কুলে ছাত্রছাত্রী নাই, কারণ কি কি যে বুঝি না তো। তো আগে যখন আমরা লেখাপড়া করছি তখন আমরা ছাত্রছাত্রী মিলে আমার ক্লাসে আসলাম 60-70 জন। কি এক ক্লাসে? তো এই যে আইসা বললাম ভাতগ্রাম অনুপুর কনে সরকারি হাসপাতালের মানুষ দেখি করবা দরকার, আমাকে দরকার আছে, দরকার আইছি। ওই এটা কি ক্লিনিক বা ওই যে কুমুদিন হসপিটাল মানুষের ভিড় পড়ে থাকবো? তারা আমাকে নাকাল বিপদে পড়ে বা মানুষ অসুখ বিসুখ হইলে সরকারের রায় তো সবাই আহে না, বুঝো নাকি? হ্যাঁ, ছবি টবি তুলছিলে বাদগ্রাম। ওই যে বাদগ্রাম নিমন্ত্রণ আইছিলাম তখন, তাই না? তো যাই হোক, হসপিটালে এসে পড়ছি। তো চলো, তো আপনারা তো জানেন, তো অনু হচ্ছে মা হতে চলেছে। তার জন্য মনে করেন যে মানে সরকার থেকে আর কি মানে সিজার করার সময় টাকা দেয়, যাই দেয় 20,000, 25,000, 30,000 যাই দেয়। তো কিছু একটা অ্যামাউন্ট আসে। তো তার জন্য আর কি রকেট অ্যাকাউন্ট খোলা হয়েছে। আবার এই যে কাগজপাতি যে জায়গায় সব কিছু নিয়ে আসছি, তো এইটাই আর কি করব, মানে এগুলো জমা দিতে হইব। জমা দেওয়ার পরে আমার ওখানে যদি কপাল ভালো থাকে তাহলে আসলো, আর কপাল খারাপ থাকলে তো নাই। এই যে সরকারি হসপিটাল এইটা। লোকজন আছে কিনা নাই? তো লোকজনই তো তালা গো। কয় মাস চলতেছে? 4 মাসের উপরে হয়েছে আর কি কিছু। বলছে 4 মাস হলেই হবে আর কি। 18/6/23 আইডি কার্ড আনছো? ফটোকপি দিন। ফটোকপি মেন কপি একটা দিলেই হয়, আমরা রাখবো না কোনো। সরিষা কি তুমি তোমার তো আর এই জায়গা ভোটার নয়, তুমি ওই জায়গা হইছো, এই জন্যই আপনার হাজবেন্ড একটা লাগবে, বুঝছেন?
আপনার ইউনিয়ন কোনটা? আর মনে করো যে জমা দিয়ে গেলাম, জমা দিমু, আর ব্যাগে থাকলে পাবো, না থাকলে না পাবো। ব্যাগের উপর নির্ভর করে। ওজনটা দেখেন তো একটু। রাজীবটা তাহলে ওইটা ভাই, ওইটা ফটো করে কি করবে, মানে নিজের কাছে রাখতে হইব, তাই না? আবার main copy আপনার কাছে। ওইটা কি লাগবে পরে? হ্যাঁ, আর টাকা তো ওই রকেটে না নগদে? রকেট। রকেটে। যদি আপনারই হয়, আপনারটা সিলেক্টেড হয়, তখন আপনার কাছ থেকে সবকিছু নিবে, আর তখন এই যে এই কার্ডটা আবার দেখতে যাবে, হ্যাঁ হ্যাঁ, তখন এটা আবার আপনার শো করতে হবে ওই সময়। বুঝতে পারছি। আর যদি এই জায়গায় এটা যে কোনো জায়গায় যাবেন, এটা সাথে করে নিয়ে যাবেন, তাহলে আপনার এই জায়গায় ডকুমেন্টেড সবকিছু থাকে, এক হ্যাঁ। নজরেই সবটা বোঝা যায় যে আপনার প্রেগন্যান্সির কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে আবার চেয়ারম্যানের কাছে জমা দিলেই হবে, তাই না? আর দুইটা নিতে বলছে 5 মাসে আর 6 মাসে সময়। ওইটা আপনার ওই যে ইয়ের থেকে দেবে 18, 26। তো এই যে আমাদের কাজ কাম হয়ে গেছে, এখন চলে যেতেছি। তো এই পাশ থেকে বললো, তো এটা তো আসলে অনেকেই জমা দেয়, যারা যারা মানে গর্ভবতী অবস্থায় 4 মাস থেকে 6 মাসের মধ্যে জমা দেওয়া লাগে আর কি। এই 2 মাস, মানে এই মাঝখানে যে 2 মাস, 4 মাস থেকে 6 মাস এই ইয়ের মধ্যে জমা দেওয়া লাগে। কিন্তু জমা তো দেয় অনেকেই, কিন্তু হয়তো বা যদি 100 জন জমা দেয়, বা আমাদের এই জায়গা থেকে 50 জন 20 জন, এই জায়গা থেকে 5 জন হইব। আমারটা হবে কিনা শিওর না, বা কার্ডটা হবে একমাত্র ওই উপরে থেকে আর কি এটা নির্ধারিত করে আসবে, হবে কিনা এটা আর কোনো গ্যারান্টি নাই, শিওর নাই, হলেও হতে পারে, না হলেও হতে পারে। তো সবাই তো একটা আশায় থাকে হওয়ার জন্য, যেহেতু মনে করেন যে ভালো একটা অ্যামাউন্ট দেয়, সিজারের খরচটা মোটামুটি হয়ে যায়, মোটামুটি না হয়েই যায় পুরোপুরি, মনে হয় 25-30 হাজার টাকা দেয়। তো আমরা আশায় থাকি, আশায় রইলাম। তো আসলে এই টাকাটা আসলে অনেকটাই কাজে লাগে, অনেকটা না, একটা মনে করেন যে এই সিজারের সময় এটা খুবই কাজে লাগে। এটা সরকারে কইরা খুব ভালো করছে, কিন্তু এটা আসলে মানে কার ভাগ্যে আছে এটা বলা যায় না। তো যাই হোক, সব কিছু কইরা গেলাম নাকি, ওখানে যে ওইটা দিছে, ওইটা ওখানে জমা দিব চেয়ারম্যানের কাছে। জমা দেওয়ার পরে তো এটা আসলে নাম্বারটা আমার যে রকেট করা আছে, তো সব কিছু করলাম। ওখানে উপরওয়ালার ইচ্ছা, যদি দেয় আর কি টাকা, তাইলে হয়তো বা অনেকটাই কাজে আসবে, না দিলেও সমস্যা নাই, কারণ কোনো কিছুর জন্যই তো কোনো কিছু ঠেকে থাকে না, একভাবে না একভাবে উদ্ধার হয়, তো সেইটাই আর কি। তো দিলে ভালো, আর না দিলেও কোনো সমস্যা নেই, ভাগ্যে যা আছে হবেই। তোমরা এখন চলে যাবো, এই যে একটু হাঁটাহাঁটি, এখন স্কুল দেখবা। আর অনিমার এখন 4.5 মাসের মতো আর কি চলতেছে, মানে সোজা আর কি বাড়িতে চলে যাবো। এটা হলো আমাদের ভাতগ্রাম স্কুল। তো এটা হচ্ছে ভাতগ্রাম স্কুল, আর এই জায়গা দেখেন সবাই রোদ পাইতেছে। তো যাই হোক, একটু ঘুরে টুরে আসি ওই দিক থেকে, তারপরে চলে যাবো। ঝালমুড়ি খাবে না? তো অনেক জায়গায় দাঁড়াইছি, এই জায়গা এখন ঝালমুড়ি খাওয়াইব নাকি, ঝালমুড়ি খেয়ে তারপর চলে যাবো। তো এই যে অনেক চলে যাবো, এখন যাবো আবার মির্জাপুর যাইতে হইব, ঘোরাঘুরি তো শেষ নাই। তো চলেন, একটু বিট সাবধানে যাইন। হ্যাঁ আচ্ছা।
আর এইটা হচ্ছে আমাদের এই স্কুল আর কি লেখাপড়া করছি আমরা, আমাদের স্কুল প্রাণের স্কুল, ভাতগ্রাম স্কুল। তো এই যে মির্জাপুর এসে পড়ছি, অঞ্জাম হইলো ফটোকপির দোকানে। তো যে জিনিসটা দিল ওই জিনিসটা আর কি ফটোকপি করতে হইব, 2-3 কপি করতে হইব। ওই ডুপ্লিকেটটা আর কি জমা দেন না, আর মেনটা ওইটা হইব নিজের কাছে রাখো না। তো চলেন যাই ফটোকপি করি গে। আর মির্জাপুর বাজারে তো সবসময় অল টাইম খালি ভিড় থাকে, মানে এত গ্যাঞ্জাম থাকে আর মানুষের অভাব নেই। ফটোকপি করা নাকবো, আর হইলো ভিডিও করা নাকবো। তো ভিডিও বলতে না, ফটোকপি আর হইলো আর একটা ভোটার কার্ড, ওরা না ই করা নাকবো, বের করে দেবো। এইটা দিছি আর এইটা দিছি ছোট আর কি বউ